প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল রিয়েলমির আরও একটি নতুন স্মার্টফোন, রিয়েলমি V20 5G। এই ফোনটি হতে চলেছে সবচেয়ে কম দামে সুন্দর 5G ফোন। চাইনিজ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB রোম। আর চাইনিজ মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 999 ইয়েন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন, সাথে থাকছে 5G চিপসেট, MediaTek Dimensity 700। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো যারা 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে একটি 5G ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন একেবারে ট্রেন্ডি ডিজাইন। ফোনটির ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, আর ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর ক্যামেরা বাম থেকে শুরু হয়েছে সানরাইজ ইফেক্ট, যার কারণে এই ফোনটিকে দেখতে আরও সুন্দর লাগছে। সত্য কথা বলতে ফোনটিকে দেখলে মনে হবে না এই ফোনটির দাম এত কম হতে চলেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। রিয়েলমি এই ফোনটিকে যথেষ্ট লাইট ওয়েট করার চেষ্টা করেছে, তবে একেবারে স্লিম না বলতে পারেন। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1mm এবং ওজন করা হয়েছে 184 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু সমস্যা, 2022 সালের শেষের দিকে এসে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা আসলে একটু দুঃখজনক। রিয়েলমি ব্যাক সাইডের ডিজাইনটা যদি ট্রেন্ডি করতে পারে, তাহলে সামনের দিকে কেন না। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর মার্কেটে এই ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, কোল্ড ব্ল্যাক এবং স্টার ব্লু। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা যথেষ্ট ভালো লেগেছে, সত্যি বলছি। তবে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করার জন্য একটু খারাপ লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশনে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.50 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে শুধুমাত্র HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 700x1600 পিক্সেল। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড 60 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিছুটা প্রবলেম কিন্তু হতে পারে। এখানে যদি 90 হার্টজের রিফ্রেশ রেট থাকতো, তাহলে কিন্তু একেবারে বেটার হতো। আর যেহেতু এটি একটি 5G ফোন, এর কারণে রিয়েলমি এখানে HD প্লাসের ডিসপ্লে প্রোভাইড করেছে কস্ট কাটিং করার জন্য। তবে ইনফিনিক্সের মতো HD প্লাসের ডিসপ্লের সাথে যদি এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। HD প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন, আর ডিসপ্লের কালার কোয়ালিটিতেও ঘাটতি থাকবে। ওভারঅল রিয়েলমি এখানে চলার মতো ডিসপ্লে দিয়েছে, একেবারে খুব বেশি ভালো ডিসপ্লে রিয়েলমি এখানে প্রোভাইড কিন্তু করেনি। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 700, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটা কিন্তু 2 বছর আগে রিলিজ হয়েছে। এই চিপসেটটা মূলত 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। MediaTek Dimensity 700 এই চিপসেটটা কিন্তু বাজেটে খুবই ভালো একটি চিপসেট। আর এই চিপসেটের কিছু ভালো দিক রয়েছে, যেমন এই চিপসেটওয়ালা ফোনে লং টাইম গেমস খেললেও ফোনটি খুব বেশি গরম হয় না, আর মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজে করা যায়। ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন এবং পাবজির মতো গেমসগুলো আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। সেদিক থেকে এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। চাইনিজ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB রোম। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন।
ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আহামরি ভালো ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়নি। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K অপশনটা থাকছে না, আর বাজেট বিবেচনার ফোনে তো থাকবেও না। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p-তেই শ্যুট করতে পারছেন, মানে HD+। ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু ভালোই হবে, মানে বাজেট বিবেচনায়। তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি আহামরি খুব বেশি ভালো হবে না, এটিই সত্য কথা। রিয়েলমির উচিত ছিল এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ফোনটি ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না, এটি শিওর হয়ে বলছি, কারণ মিডিয়াটেক ডায়মেনসিটি 700 ওয়ালা চিপসেটের ফোন আমি পার্সোনালি ইউজ করেছি। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু চাইনিজ মার্কেটে গত 2 দিন আগে লঞ্চ হয়েছে, সেহেতু আমরা ধারণা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তবে দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি অন্য কোনো নামেও কিন্তু আসতে পারে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এবারে কথা হলো এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 999 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 13 থেকে 14,000 টাকা, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় 11 থেকে 12,000 রুপি। তবে দেশের বাজারে এই ফোনটি যখন চলে আসবে, তখন এই ফোনটি 14 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 11 থেকে 12,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে 5G এবং সুন্দর ডিজাইন। ফোনটির ডিসপ্লে সেকশনে আরও কিছু কাজ করা প্রয়োজন ছিল, এবং ক্যামেরা সেকশনে সেলফিতেও একটু ইমপ্রুভমেন্ট আনা কিন্তু প্রয়োজন ছিল। সেক্ষেত্রে ফোনটিকে খুবই ভালো ফোন বলা যেত। তবে রিয়েলমি এই ফোনটির মাধ্যমে সবচেয়ে কম দামে সুন্দর 5G ফোন সেল করবে। আশা করি রিয়েলমি V20 5G এই ফোনটি সম্পর্কে আপনার বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ফোনটি সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।